পুলিশ ফাইল। কি ব্যাপার, এত রাত্রে কে এলো? এই দেখো তো, এত রাত্রে কে এলো আবার? হ্যাঁ তাই তো। এসব কি করে হলো? ডাক্তারখানে নিয়ে যাবে তো? এই কি অবস্থা? এই কি করে হলো রে? কি করে হলো রে? এই তপা, এই কানু, এই তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় না ঘরে বাইরে আয়। এই গাইলে কি? এই তোর বাবা কোথায় রে? বাবা ঘরে। এই দেখো 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 দেখো। কাকু, ও কাকু, এই কি অবস্থা বলতো? রক্তে তো ভেসে যাচ্ছে। কিছু হলে তো পুলিশ কেস হয়ে যাবে। সে যা আবার হোক গিয়ে আগে হাসপাতালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি নিয়ে গেলে পরে বাবা মেয়েকে বাঁচানো যেতে পারে। চল 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 চল। হি ইজ নো মোর। হ্যাঁ, উনি মারা গেছে। ডাক্তারবাবু, একবার দেখুন। ইনি এখনো বেঁচে আছেন। হ্যাঁ, তবে কন্ডিশন খুব ক্রিটিক্যাল। নার্স, ইমিডিয়েট ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এক্ষুনি ট্রিটমেন্ট শুরু করতে হবে। তোমরা নিয়ে যাও। আচ্ছা, এনাদের বাড়ির লোক কে আছেন? আসলে ডাক্তারবাবু, ওরা আমার ভাড়াটে, ওদের কেউ নেই, বাবা মেয়েটি থাকতো। কিন্তু ঘটনাটা ঘটলো কি করে? তা তো বলতে পারবো না। ওই মেয়েটা রাজশ্রী। এসব কি করে হলো? পাড়ার ছেলেদের নিয়ে হসপিটালে এলাম ডাক্তারবাবু। বুঝেছি, এটা একটা পুলিশ কেস, তো পুলিশকে ইনফর্ম করতেই হবে। ওকে। সাল 2016 বারাসতের মধ্যম গ্রামের শ্রীনগর পাড়ায় ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। একটি বাড়ির ভাড়াটে নিরুপম দাস এবং তার মেয়ে রাজশ্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা। হাসপাতালেই মৃত্যু হয় নিরুপম দাসের, আর তার মেয়ে রাজশ্রীর চিকিৎসা শুরু করে স্থানীয় হাসপাতালের ডাক্তার। কিন্তু প্রশ্ন হলো, কি করে ঘটলো এসব? কে ঘটালো? কেন ঘটালো এই অমানবিক ঘটনা? এই রক্তাক্ত ঘটনার নেপথ্যে কোন কাহিনী লুকিয়ে আছে? আরো একটা ঘটনা নিশ্চয়ই আপনাদের মনকে ভাবিয়ে তুলেছে, আর সেটা হলো যে সেই মানুষটাই বা কে যে এইভাবে আত্মহত্যার পথ বেছে নিল। পেশায় রাজমিস্ত্রি নিরুপম দাস মধ্যম গ্রামের শ্রীনগর পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতো, আর তার সাথে থাকতো তারই একমাত্র মা মরা মেয়ে রাজশ্রী।
হলো বাবা? তোমার শরীর খারাপ হলো নাকি? না রে, সব ঠিক আছে। লেবার দিয়ে লাগিয়ে এসেছি। ভাবলাম তোর যদি টাকা পয়সার দরকার লাগে। লাগবে না, আমি ঠিক ম্যানেজ করে নেবো। না না, কলেজ যাচ্ছিস তো, খরচাপাতির ব্যাপার তো আছে নাকি? ঠিক আছে, ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তোর মা থাকলে আমাকে এত চিন্তা করতে হতো না। তুমি কি কখনো আমাকে মায়ের অভাব বুঝতে দিয়েছো? ও যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। মিলি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, বেশিক্ষণ দাঁড়ালে ও আবার চেঁচামেচি করে। ঠিক আছে, ঠিক আছে, যা, আমি চলে গেলাম। সাবধানে যাবে কিন্তু। হ্যাঁ, ও এসেছো যখন, শোনো, একটু রেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে তারপরে তুমি যাবে তাহলে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, তুই যা চলে গেলাম। যা। সরি রে, দেরি হয়ে গেল। রোজ রোজ তোর এক কথা সরি। এরপর থেকে না তোর জন্য আমি আর অপেক্ষা করে দিলাম। প্লিজ রাগ করিস না রে। রাগ করবো না। রোজ তোর এত দেরি হয় কেন বলতো? জানিসই তো, বাড়িতে লোক বলতে আমি আর বাবা। রান্না বান্না করে তারপর তো আসতে হয়, বল। সেটা নয়, আসলে তোর সাজতে সব থেকে বেশি সময় লাগে। কলেজে যাবি, এত সাজার কি আছে রে? কই, আমি কই সেজেছি এত? ন্যাকামো করিস না তো। এমনিতেই চাঁদপানা মুখ দেখে কলেজের ছেলেগুলোর মাথা গেছে, তারপর এত সেজে গুজে গেলে তাদের পড়াশোনা লাটে উঠবে। তা, কি যে বলিস না। নেকু, কিছু বোঝো না না? চল, দেরি হয়ে যাচ্ছে। অটো চল। আরে দাদা, কি কাজ থেকে ফিরছো নাকি? আর কোথায় যাবো বলো? তা বলো, তোমার খবর কি? আমার খবর এই চলছে। দেখে তোমার সাথে দেখা হয়েছে, খুব ভালো হয়েছে। কারণ তোমার বাড়িতে আমাকে যেতে হতো। আমার বাড়িতে? হ্যাঁ। কেন, কি দরকার? আরে একটা ভালো ছেলে পেয়েছি। ভালো ছেলে? কেন, কার জন্য? কেন কার জন্য মানে? তোমার মেয়ের জন্য। আরে তোমার মেয়ে তো বড় হচ্ছে, বিয়েটা তো দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে। মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিতে হবে। মেয়েটা এখন পড়াশোনা করছে, পাস টাস করুক, তারপর না হয় ভাবা যাবে। আরে বাবা, এই সমস্ত কিছু, এই যে পড়াশোনা টড়াশোনা, এগুলো তো বিয়ের পরেও হতে পারে। কিন্তু শোনো দাদা, একটা কথা বলি, এই রকম পাত্র কিন্তু তুমি কোথাও পাবে না। কপালে থাকলে এর চেয়ে ঢের ভালো পাত্র মিলতে পারে। হ্যাঁ, তবে এখন নয়, ওসব পরে। চলি। হ্যাঁ, যা, কাউকে না যেচে উপকার করতে নেই। হুঁ। কি ব্যাপার, দেখে চলতে পারেন না? আরে অমিত, তুই? বাবা, আমি তো কি ভয় পেয়ে গিয়েছিলাম। কেমন চমকে দিলাম বল? সত্যি, তুই পারিসও বটে। তা এতদিন কোথায় হয়ে গিয়েছিলি, তোর পাত্তাই নেই। আর বলিস না, এই অফিসের কাজে চাপে ব্যস্ত ছিলাম রে। ও অমিত, তোর সাথে আলাপ করিয়ে দিই। এই হলো রাজশ্রী, আমার বেস্ট ফ্রেন্ড। রাজশ্রী, এই হলো অমিত, আমার খুব ভালো বন্ধু। হাই। যা, ভালোই হলো তোর সাথে দেখা হয়ে। তোর সাথে না আমার অনেক কথা আছে। তাহলে চল, কোথাও সামনাসামনি কফি শপে বসে জমি আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ, তাই ভালো। চল, সবাই মিলে একটা আড্ডা মেরে তারপরে বাড়ি যাব। না না, তোরা যা, আমার বাড়িতে অনেক কাজ আছে রে। মিলি, তোর বন্ধুর মনে হয় আমাকে পছন্দ হয়নি। না না, তা নয়, আসলে আমার বাড়িতে একটু কাজ আছে। আরে কাজ অন্যদিন করবি, চল না আজ। না রে মিলি, আজ হবে না, তুই জানা রে আজ। না না, আমি চাই না যে আমার জন্য বন্ধু বিচ্ছেদ হোক। উল্টে তো আমি বন্ধুত্ব করতেই চাই। শোন না মিলি, এরপর না হয় একদিন ছুটির দিন দেখে একসাথে জমি আড্ডা দেবো। ঠিক আছে, কি আর করা যাবে। আমি আসি। ওকে, টাটা। টাটা। কিরে মিলি, অমিতকে কেমন লাগলো? কি? বলছি অমিতকে কেমন লাগলো? খুব ভালো ছেলে। বলিস তো, কথা বলিস। কি যে বলিস না, দেরি হয়ে যাচ্ছে, চল বাড়ি চল। চল।
রাজশ্রী, এই হলো অমিত, আমার খুব ভালো বন্ধু। হাই। যা, ভালোই হলো তোর সাথে দেখা হলো। তোর সাথে না আমার অনেক কিরে কি ভাবছিস? কিরে কি ভাবছিস? ও বাবা তুমি? হ্যাঁ কিছু না। ও। তুমি এখনো ঘুমাওনি? হ্যাঁ একটু যাবো শুতে। এই শোন, আজ রাস্তায় না ওই বিশু ঘটকের সঙ্গে দেখা হয়েছিল। তোর বিয়ের কথা বলছিল, আমি না করে দিয়েছি। খুব ভালো করেছো। আমি এখন বিয়ে করব না, আগে পড়াশোনা কমপ্লিট করি, তারপরে নিজের পায়ে নিজে দাঁড়াবো, তারপরে। হ্যাঁ আমিও তাই বলছি, তোর উপর আমি জোর করবো না। তোর যেটা ইচ্ছা হয় সেটাই করবো। এই এসব রাখ, এসব রাখ, রাত হয়েছে, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। হ্যাঁ তুমিও শুয়ে পড়ো, তাড়াতাড়ি তুমিও শুয়ে পড়ো। ঠিক শুয়ে পড়। রোজ আমি দেরি করে আসি বলে আমায় কথা শোনায়, আর যে ও দেরি করে আসছে সেই বেলায় কিছু না। আসুক মিলি, আমিও কথা শোনাবো। হ্যালো, হ্যাঁ মিলি বল, কোথায় তুই? আমি তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। তোর জ্বর, আসবি না? এটা আগে বলবি তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক। হ্যাঁ তুই ভালোভাবে রেস্ট নে, জল খা, হ্যাঁ হ্যাঁ বেশি করে। ঠিক আছে, আমি বিকালে গিয়ে নোটস দিয়ে আসবো, তুই চিন্তা করিস না। হুম হুম হুম, বাই। কোথায় যাচ্ছ? কলেজে? মিলি? ওর জ্বর, ও আর আসবে না। ও তাহলে চলো আমি তোমায় কলেজে ড্রপ করে দিই। না না, আমি অটোতে চলে যাব। কেন, আমার সাথে যেতে কি কোনো অসুবিধা আছে? আসলে তা নয়। আমি কিন্তু খুব খারাপ ছেলে নই, একটু বিশ্বাস করতে পারো। আসলে আমি তা বলতে চাইনি, তাহলে কিন্তু ফ্রেন্ডস? না চাইলে নো প্রবলেম। ওকে ওকে ফ্রেন্ড, ওকে ফ্রেন্ড। তাহলে আজ থেকে আমরা বন্ধু। না উঠে পড়ো। আর কোনো কিন্তু না, প্লিজ। আপনার প্রবলেম হবে? আপনি না, তুমি। আর বন্ধুকে হেল্প করলে আমার কোনো প্রবলেম হবে না। তাছাড়া আমি তো ওই পথ দিয়েই যাবো। না না উঠে পড়ো। এখানে এখানে কেন? বাকিটা আমি হেঁটে চলে যাব। কলেজের সামনে আমরাই তো পারতে। না মানে বুঝেছি। কি? কিছু না, থাক। থ্যাঙ্কস আমাকে লিফট দেওয়ার জন্য। থ্যাঙ্কস তো আমার বলার কথা, আমাকে বিশ্বাস করে আমার সঙ্গে আসার জন্য। আরে বাবা না না, তা ঠিক নয়। তাহলে যাক, ভালোই হলো। কি? কিছু না, যাও, কেউ দেখে ফেললে তুমি চাপে পড়ে যাবে। মানে? মানে তোমার বন্ধুরা কিছু ভাবতে পারে। কে কি ভাবলো তাতে আমার বই গেছে। সত্যি? কি সত্যি? কিছু না, যাও, তোমার দেরি হয়ে যাবে। আবার আবার কবে দেখা হবে? কেন? মানে এমনি। ওকে বাই, দেরি হয়ে যাচ্ছে, টাটা। বাই। টার্ন করবে, টার্ন করবে, টার্ন করবে।
আননোন নাম্বার, এটা আবার কি? হ্যালো, হাই, বিরক্ত করলাম? কে বলছেন? চিনতে পারলে না তো? প্লিজ বলুন কে বলছেন। আমার কিন্তু ফালতু কথা বলতে একদম ভালো লাগছে না, রাখছি। ওয়েট, আমি অমিত বলছি। ও আপনি আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? আবার আপনি? সরি, কোথা থেকে আমার নাম্বার পেলে? জোগাড় করেছি। নিশ্চয়ই মিলি দিয়েছে। তোমার তো খুব রাগ দেখছি। হ্যাঁ, আসলে অনেকে ফোন করে বিরক্ত করে তো, তাই জন্য। আমিও বুঝি বিরক্ত করলাম? না, ঠিক আছে, বলো, মানে বলো কি বলবে বলো। হ্যালো, হ্যাঁ, কি হলো, চুপচাপ কেন? ভাবছি কি বলবো তাই। ঠিক আছে, তাহলে ভাবো, আমি রাখছি। না, এক মিনিট। বলছিলাম যে কাল তো রবিবার, কলেজও ছুটি, তো তাহলে কালকে আমরা কি দেখা করতে পারি? কেন? এমনি একটা বন্ধুর সাথে একটা বন্ধু দেখা করতে পারে না? মিলি যাচ্ছে? না, শুধু তুমি আর আমি। কিন্তু প্লিজ না বলো না। ঠিক আছে, আমাকে একটু ভাবতে হবে। কেন? আরে এভাবে দুম করে কি যাওয়া যায় নাকি? খুব যায়, মানে যাওয়া যেতেই পারে। কি আসবে তো? কোথায়? তুমি ওই মোড়ের মাথায় এসো, আমি তোমাকে তুলে নেব। কিন্তু কোথায় যাবে? ভয় নেই, আমাকে আরেকটু ভরসা করে দেখো, ঠকবে না। ওকে, তাহলে কাল বিকেল 5টায় দেখা হচ্ছে। বাই। ওকে, বাই। ইয়েস। থ্যাঙ্কস। কেন? এই যে আমার কথা শুনে আসার জন্য। চলো যাওয়া যাক। তা কোথায় যাব সেটা জানতে পারি কি? চলোই না। আমার কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঠিক সময় বাড়ি পৌঁছে দেবো। এখন চলো যাওয়া যাক। তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? এমনি তোমার সাথে গল্প করব বলে। ইস, মিলিটা থাকলে কি ভালো হতো। না, আজকে শুধু তোমার সাথে কথা বলবো, তাই তোমাকে আসতে বলছি। আমার সঙ্গে কি কথা? এক মিনিট। I love you. মানে আমি তোমাকে ভালোবাসি। প্রথম দিন দেখার পরই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। না, আমি শুধু আমার ফিলিংসটা তোমাকে জানালাম, কোনো জোর জবরদস্তি নেই। তুমি অ্যাকসেপ্ট করতেও পারো, নাও পারো, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আসলে সেভাবে আমি এখনো কিছু ভেবে দেখিনি। ওকে, বন্ধু হিসেবে তুমি তো ফুলটা নিতেই পারো, তারপর নয় ভেবে চিন্তে ডিসিশন নিলে। কিন্তু একদিন দেখেই আমার সম্পর্কে কিছু না জেনেই আমাকে ভালোবেসে ফেললে, এটা সাময়িক মোহ নয় তো? না, এ কদিন আমি নিজের মনকে বারবার প্রশ্ন করেছি, আর সে একটাই উত্তর দিয়েছে। কি? আই ফল ইন লাভ। বাহ, তুমি তো বেশ সুন্দর কথা বলতে পারো। আমি মানুষটাও কিন্তু খুব খারাপ নই। তাই?
থ্যাঙ্কস। তাহলে আমি এখন কি ভাববো? আমার কথা ভাববে আর অন্য কারোর কথা না। রাজশ্রী, কি হচ্ছে কি? সবাই দেখছে তো, সবাই দেখছে। দেখুন, আমি আর কারোর পরোয়া করি না। আমার এখন চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আই লাভ ইউ রাজশ্রী, আই লাভ ইউ। পাগল তো দাদা। এইভাবেই ক্রমশ তারা ভালোবাসার বাঁধনে আবদ্ধ হয়ে যায়, কিন্তু অতিরিক্ত ভালোবাসা যে বিপদ ডেকে আনতে পারে তা আগে বুঝতে পারেনি রাজশ্রী। তাই হঠাৎ তাদের ভালোবাসার ছন্দপতন ঘটে। তুমি কখন এলে? অনেকক্ষণ। কই ডাকুনি তো? দেখছিলাম। কি দেখছিলে? কিছু না, চলো। চল। ছেলেটা কে? কোন ছেলেটা? যার সাথে হাই করছিলে? ও, ওরা তো আমার কলেজের বন্ধু। বন্ধু? হ্যাঁ। শুধুই বন্ধু? মানে? মানে দেখে তো তা মনে হচ্ছিল না। যেভাবে গায়ে হাত দিয়ে আর কি মারছিলে। কি বলতে চাইছো তুমি আমাকে? শোনো, না বোঝার মতো মেয়ে কিন্তু তুমি নও। তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, তা করছি বই কি। তুমি যেভাবে দাঁড়িয়ে ওই ছেলেটার সাথে কথা বলছিলে তা দেখে তো শুধু বন্ধু বলে মনে হচ্ছিল না, আর অন্য কিছু বলে মনে হচ্ছিল। কি যাতা বলছো তুমি? সত্যি করে বলো তো, ওর সাথে তোমার অন্য কোনো সম্পর্ক নেই তো? অমিত, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কারোর সঙ্গে একটু হেসে কথা বললাম বলেই তুমি তার সঙ্গে আমাকে জড়িয়ে। ছি 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 ছি। বলা কি যায়, আমার মতো সেও হয়তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর তুমি সবাইকে নাচিয়ে মজা নিচ্ছ। প্লিজ, আর একটাও বাজে কথা বলবে না। কি ভাবো তুমি আমায়? আমি কি আর পাঁচটা মেয়েদের মতন? দেখো, তুমি আর পাঁচটা মেয়েদের মতো নও বলেই বলছি। যা বলবে পরিষ্কার করে বলো। আমি তোমায় ভালোবাসি রাজশ্রী, আর তোমাকে আমি অন্য কারোর সাথে ভাগ করে দিতে পারি না। তুমি ওইসব ছেলেদের সাথে কথা বলা বন্ধ করো, ব্যাস। ছি 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 ছি, আমি ভাবতেও পারিনি তোমার মনটা এত ছোট। সে তুমি যাই বলো, আর কারোর সাথে তোমার কথা বলা চলবে না, ব্যাস। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সে তুমি যা বোঝো। দেখো, আমি তোমাকে ভালোবাসি বলে তুমি যা বলবে আমি তাই মেনে নেবো। আমি কিন্তু সেই ধরনের মেয়ে নই। আমি তোমার কথা মানতে পারবো না, আর যে সম্পর্কে কোনো বিশ্বাস নেই সেই সম্পর্ক আমি রাখতে পারবো না। রাজশ্রী, তুমি আমায় ভুল বুঝছো রাজশ্রী। যা বলেছি একদম ঠিক বলেছি। আর তুমি এখন থেকে আমাকে এত সন্দেহ করছো, তাহলে ভবিষ্যতে তো। প্লিজ রাজশ্রী, আমি তোমাকে ভালোবাসি। যে ভালোবাসায় কোনো বিশ্বাস নেই, এত সন্দেহ, সেই ভালোবাসার আমার কাছে কোনো দাম নেই। আর তুমি থাকো তোমার সন্দেহ নিয়ে। আমি চললাম। রাজশ্রী, যেও না রাজশ্রী। রাজশ্রী, আমি তোমাকে ভালোবাসি রাজশ্রী। কিরে মা, কি হয়েছে? তখন থেকে দেখছি মন মন হয়ে বসে আছিস। কই কিছু না তো। কিছু না তো? কদিন ধরে মুখে হাসি নেই, কথা বলছিস না, কলেজ যাচ্ছিস না। বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? না না, সেই সব কিচ্ছু হয়নি। রাত হয়েছে, খিদে পেয়েছে, চল খেতে দিবি, চল আয়। চলো।
হ্যালো, হ্যালো, আমি অমিত বলছি। তুমি? হ্যাঁ, তুমি কয়েকদিন ফোন রিসিভ করছো না বলে এসটিডি বুথ থেকে ফোন করছি। কেন, কি দরকার? কি বলছো তুমি? সেদিনের ব্যবহারের জন্য সরি, প্লিজ রাগ করো না সোনা। তোমার আর কিছু বলার আছে? হ্যাঁ, অনেক কিছু বলার আছে। সে কথা বলার জন্যই তো আমি তোমার কলেজ পর্যন্ত গিয়েছিলাম। মিলি বললো তুমি কয়েকদিন কলেজ আসছো না, তোমার কি শরীর খারাপ? না। তাহলে আমি রাখছি। প্লিজ প্লিজ আমার উপর রাগ করে থেকো না। তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি। তোমাকে অন্য কারোর সঙ্গে দেখলে আমি সহ্য করতে পারি না। সেটা তোমার ব্যাপার, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। প্লিজ আমার উপর রাগ করো না। তুমি একবার দেখা করো, আমি সামনাসামনি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। তার কোনো দরকার নেই। দরকার আছে। এভাবে আমাকে দূরে সরিয়ে দিও না। তোমাকে না পেলে আমি মরে যাবো। রাজশ্রী প্লিজ। আমি রাখছি। কেন বারবার আমাকে বিরক্ত করছো? কি রে, কাকে কি বলছিস? আমি মিলি বলছি রে। ও মিলি, হ্যাঁ সরি রে, বল। কার সাথে ঝগড়া করছিস? অমিতের সাথে? না না কিছু না, বল। কিছু তো একটা হয়েছে। অমিত এসেছিল কলেজে তোর খোঁজ করতে। দেখ রাজশ্রী, তোদের মধ্যে কি হয়েছে আমি জানি না, তবে একটা কথা বলছি, অমিত কিন্তু তোকে খুব ভালোবাসে রে। তোদের মধ্যে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে মিটিয়ে নে না। বেকার বেকার কেন কষ্ট পাচ্ছিস দুজনে মিলে? কি হুম হুম করছিস? তোর কি শরীর খারাপ নাকি? কলেজে আসছিস না কেন রে? হ্যাঁ যাব। হ্যাঁ মিলি, বাবা খেতে ডাকছে বুঝলি তো। ঠিক আছে আমি রাখছি। হ্যাঁ এই শোন, কাল কলেজে আসছিস তো? হ্যাঁ আমি যাব। আমি কিন্তু ওই মোড়ের মাথা তোর জন্য ওয়েট করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রাখি রে। গুড নাইট। হ্যাঁ রাজশ্রী, আই এম সরি রাজশ্রী, আই এম সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ভুল বুঝো না প্লিজ রাজশ্রী। কি হচ্ছেটা কি? সবাই দেখছে, সবাই দেখছে। দেখো, তাতে আমার কিছু আসে যায় না। আগে বলো তুমি আমায় ক্ষমা করে দিয়েছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থ্যাঙ্কস। বিশ্বাস করো, একদিন তোমাকে না দেখতে পেয়ে আমি পাগল হয়ে গেছিলাম। আমি আর তোমাকে চোখের আড়াল করতে চাই না। চলো আমরা বিয়ে করিনি। কি? হ্যাঁ হ্যাঁ বিয়ে, আমরা বিয়ে করিনি। তাহলে আমাদের মধ্যে আর ভুল বুঝাবুঝি থাকবে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো এখনো গ্র্যাজুয়েশনই কমপ্লিট করিনি। সে তো তুমি বিয়ের পরও করতে পারো, আমি হেল্প করব। পাগলের মতন কথা বলো না অমিত। প্লিজ রাজশ্রী, রাজি হয়ে যাও। তাছাড়া আজ না হয় কাল তো আমরা বিয়ে করবোই। সেটা পরের ব্যাপার। না, আমরা এর মধ্যেই বিয়ে করব। আবার কিন্তু তুমি পাগলামো শুরু করছো। দেখো রাজশ্রী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর আর তুমি অন্য কারো হয়ে যাও, সেটাও আমি সহ্য করতে পারবো না। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে ভাববো তুমি আমায় ভালোবাসো না, আর তখন মরা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। কি যাতা বলছো? ঠিকই বলছি। তুমি যদি রাজি না হও তাহলে কিন্তু আজই আমাদের শেষ দেখা। এরপর তুমি কিন্তু আমার মরা মুখ দেখবে। অমিত, এটাই আমার শেষ কথা। আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, হয় তুমি না হয় মৃত্যু। এরপর তোমার ডিসিশন, তুমি কি করবে। আমাকে একটু ভাবার সময় না না, আর কোনো ভাবার সময় নেই। তুমি যদি বলো আমি কালই গিয়ে তোমার বাবার সাথে কথা বলি। কিন্তু এই রে, আমি বুঝি কাবাব নিয়ে হাড্ডি হয়ে গেলাম? না না মিলি, তুই ঠিক সময় এসেছিস। তোর জন্য একটা ভালো নিউজ আছে। তাই? কি রে? আমরা বিয়ে করছি। বিয়ে? হ্যাঁ, তা কবে? আমরা দুজনে আজই সিদ্ধান্ত নিলাম। বাহ, খুব ভালো। আমি কালই ওর বাড়িতে গিয়ে বাবার সাথে কথা বলবো বিয়ের ব্যাপারে। ওহো, মিষ্টি কবে খাওয়াবি বল? আর জানি তো, শিওর? চল 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 মিষ্টি খাওয়া। এর মধ্যে আপনি আর আপত্তি করবেন না। আমি কথা দিচ্ছি, ও এখন যেমন পড়াশোনা করছে বিয়ের পর ঠিক তেমনই করবে। আমিও কি হেল্প করবো, কথা দিয়েছি। সব বুঝতে পারছি, একদিন না একদিন তো মেয়েকে বিয়ে দিতেই হবে। আসলে এত তাড়াতাড়ি আমি ভাবিনি।
ব্যবস্থাও তো করিনি। না না, আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করাটা আমি করব। আপনি শুধু রাজি হয়ে যান আর আমাদেরকে আশীর্বাদ করুন, ব্যাস তাহলেই হবে। কিরে মা, তুই চুপ করে আছিস কেন? কিছু বল। কি বলবো বাবা, তুমি যা ভালো বুঝবে। এই বিয়েতে তোর কোনো আপত্তি নেই তো? না না, ওর মত নিয়ে তো আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি ওকে খুব ভালোবাসি, ওকে খুব সুখে রাখবো। তোমরা যখন দুজনেই রাজি, আমি আর আপত্তি করে কি করব? দেখুন, একটা কথা। হ্যাঁ বলো। আমরা কিন্তু রেজিস্ট্রি করেই বিয়েটা করব। ঠিক আছে, করো, যা ভালো বুঝবে করবে। তোমরা সুখী হলেই আমি সুখী। রাজশ্রীর মনে দ্বন্দ্ব থাকলেও অমিতের জেদ আর বাবার কথায় বিয়েতে রাজি হয়ে যায় সে। 2015 সালের মে মাসে রেজিস্ট্রি করে বিয়ে হয় অমিত এবং রাজশ্রীর। অনেক স্বপ্ন এবং ভালোবাসা নিয়ে নিজের সংসারে পা রাখে রাজশ্রী, আর তার এই ভালোবাসার কাহিনীতে আসে এক নতুন মোড়। এই যে তোমার টিফিন বানিয়ে দিয়েছি, আজ থেকে আর বাইরে খাওয়ার দরকার নেই। এ নাও। বাবা, এই কদিনে দেখছি পাকা গিন্নি হয়ে গেছে। ছাড়ো, কি হচ্ছেটা কি? কেন? আমার বউকে আমি ছাড়বো কেন? আমি সারা জীবন এভাবে জড়িয়ে রাখবো। এই বেলায় তোমার দেরি হয়ে যাচ্ছে না বলো? ও হ্যাঁ, দাও দাও দাও। আচ্ছা শোনো, তুমি কলেজ যাবে তো? হ্যাঁ। তা আমি তোমায় ড্রপ করে দিই। না না, আমি একাই চলে যাব। তুমি চলে যাও, তোমার দেরি হয়ে যাবে। ঠিক আছে, দাও। আর শোনো, ওই কলেজে ওই সমস্ত বাজে ছেলেদের সাথে একদম মিশবে না কিন্তু। কি আবার শুরু করেছো? মানে তোমার ভালোর জন্যই বলছি। অমিত, আচ্ছা ঠিক আছে, আর কলেজ থেকে তাড়াতাড়ি ফিরো কিন্তু, কেমন? কিরে, বিয়ে করে তো দিব্যি সুখে শান্তিতে আছিস, তো মুখটা তো গোমরা কেন? না রে, অমিতকে এখনো পুরোপুরি চিনতে পারলাম না। মানে? দেখ, বিয়ের আগে একরকম ছিল, বিয়ের পরে এখনো ওর মন থেকে সন্দেহটা কাটেনি। দেখ, কি যে বলিস তুই। হ্যাঁ রে, সত্যি বলছি। আসলে কি জানিস তো, ও তোকে খুব ভালোবাসে, তাই তোকে চোখের আড়াল হতে দিতে চায় না। তাই ওর মনে সবসময় একটা ভয় কাজ করে। আচ্ছা তুই বল, আমি কি ওরকম নেই? না রে, বেশি ভালোবাসলে এরকমই হয়, দেখবি ধীরে ধীরে সব ঠিক হয়ে গেছে। এ নিয়ে তুই একদম চিন্তা করিস না। দেখি, সব ঠিক হয়ে গেলেই ভালো। ঠিক আছে, ভালোই হলো, একসাথে যাওয়া যাবে। তো এখন একটু অটোর জন্য ওয়েট করি, তারপরে একসাথে চলে যাব। আমি কাল সকালেই বাপের বাড়ি চলে যাব। যাও যাও, তোমার মতো নোংরা মেয়ে চেয়ে থাকার আমারও কোনো ইচ্ছে নেই। দেখো, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি মাথা গলাতে চাই না, কিন্তু তুমি আমার মেয়ের সঙ্গে যে ব্যবহার করেছো সেটাও মেনে নেওয়া যায় না। আমার ভুল হয়ে গেছে। তুমি ওর গায়ে হাত পর্যন্ত তুলেছো, জানো এতদিন পর্যন্ত ওর গায়ে একটু আঁচড় পর্যন্ত আমি লাগতে দিইনি। বলছি তো আমার ভুল হয়ে গেছে। আসলে নেশার ঘরে আমার মাথাটা ঠিক ছিল না। অমন নেশা করা কি দরকার? ওকে বুঝিয়ে কোনো লাভ নেই বাবা, ও কোনো দিন শোধরাবে না। এভাবে বলো না রাজশ্রী, যা হয়েছে হয়েছে, এবার ফিরে চলো। না, আমি আর তোমার সঙ্গে ফিরে যাব না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। প্লিজ রাজশ্রী, বোঝার চেষ্টা করো। বাবা, তুমি ওকে এখান থেকে চলে যেতে পারো, ও যেন কোনোদিন এখানে না আসে। রাজশ্রী, দেখো বাবা, ওর মাথা এখন গরম আছে, ওকে ওর মতো থাকতে দাও। ও এখানে কদিন থাক,
তারপর ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। বাবা বিশ্বাস করুন, আমি ওকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি সব বুঝতে পারছি, তবু বলবো তুমি এখন এসো, ওকে একটু একা থাকতে দাও। বাবা প্লিজ। তুমি এসো। রাজশ্রী, রাজশ্রী আর ফিরে যায় না, সে তার বাবার সাথেই থেকে যায় আর বারাসত কলেজে পড়াশুনো করতে থাকে। অন্যদিকে অমিত বারবার রাজশ্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, কিন্তু রাজশ্রী অনড়। কলেজে পড়াশুনো চলাকালীন রাজশ্রীর বন্ধু বান্ধব বাড়ে, আর যা অমিতের কাছে আরও অসহ্য হয়ে ওঠে। সে মাঝে মাঝে মদ খেয়ে এসে রাজশ্রীর বাড়িতে ঝামেলা করতো, রাজশ্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, যা রাজশ্রীর বাবা নিরুপমও মন থেকে মেনে নিতে পারেনি। সে নিজেও মেয়েকে পাঠাতে রাজি হয়নি। তাদের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে ওঠে। তবুও অমিত হাল ছাড়ে না। সন্দেহ হলেও সে মনে মনে রাজশ্রীকে ভীষণ ভালোবাসতো। রাজশ্রী কেমন আছো রাজশ্রী? ভালো। তুমি এখানে এসেছো কেন? রাজশ্রী বাড়ি ফিরে চলো রাজশ্রী। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। না, এ সম্পর্ক আমার টিকিয়ে রাখা সম্ভব নয়। প্লিজ রাজশ্রী, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় কোনোদিন সন্দেহ করবো না। প্লিজ 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 বাড়ি ফিরে চলো, আমি ভালো হয়ে যাব, কথা দিচ্ছি। বললাম তো আমার পক্ষে ফিরে যাওয়া আর সম্ভব নয়। আমি ডিভোর্স চাই। ডিভোর্স? হ্যাঁ, আমি উকিলের সঙ্গে কথা বলে নিয়েছি। এই সম্পর্ক টিকিয়ে রাখা আমার পক্ষে আর সম্ভব নয়। রাজশ্রী তুমি এটা করতে পারো না, আমি মরে যাব। প্লিজ রাস্তায় দাঁড়িয়ে সিন ক্রিয়েট করো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি চললাম, আর ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো, ওটা সাইন করে দিও। অটো। রাজশ্রী, রাজশ্রী। সবসময় বলতাম যে তুই তোর শ্বশুরবাড়িতে যা, কিন্তু ও বলতো যে আমার সাথে এরকম টর্চার, মানে আমাকে এরকম টর্চার করে, কী করবে। এটাও জানতাম, কিন্তু আমি চাই না কোনো যে একজন বান্ধবী হয়ে তার সংসারে, মানে যতই হোক, আমি বললাম ওকে ভালো কর, দেখ ওকে বোঝা, যদি ভালো হয়ে যায় তাহলে তুই ফিরে যাবি। বলে কি হ্যাঁ, আমি ওকে বলেছি, ও যদি ভালো হয়ে যায়, সত্যি সত্যি যদি ভালো হয়ে যায়, তাহলে আমি ওকে চলে যাবো ফিরে। রাজশ্রী, রাজশ্রী, রাজশ্রী। কি ব্যাপার, তুমি এত রাতে? রাজশ্রী কোথায়? আমার ওর সাথে কথা আছে। দাঁড়াও, ওর সঙ্গে তোমার কোনো কথা নেই। আপনি সরে যান বলে দিলাম, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হুমকি দিচ্ছ? হুমকি দিচ্ছ? যাও, যাও এখান থেকে। জানোয়ার ছেলে কোথাকার, চলে যাও এখান থেকে, চলে যাও। জানোয়ার ছেলে কোথাকার। আপনি সরে যান বলে দিলাম, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছ আমাকে? যাও, যাও এখান থেকে। তবে শালা পুরো সরাও, সরাও। কি করছো তুমি? আমি আর কারো দেবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও।
যখনও রাতে ওই রক্তাক্ত অবস্থায় যখন দরজা ধাক্কা ছিল খুব জোরে জোরে, তখন আমরা উঠেছি সবাই। তো ততক্ষণে কাজ ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। তারপর আমরা ওকে নিয়ে ওই হসপিটালে গেলাম। তারপর ওনার বাবাকে তো আমরা দেখিনি যে ওইভাবে ভিতরে পড়ে আছে, পরে গিয়ে দেখলাম যে ওরকম পড়ে আছে নিচে। আজ আমি রাজশ্রীর জন্য নিজেকে শেষ করে দিচ্ছি। রাজশ্রীর কথায় ওর বাবাকে আমি খুন করলাম, কারণ ওর বাবার জন্য আমাদের জীবনটা তছনছ হয়ে গেছে। এবার আমরা দুজনেই এই পৃথিবী থেকে বিদায় নেব। কথা দিয়েছি পরের জন্মেও আমরা আবার একসাথে থাকবো। আই লাভ ইউ রাজশ্রী, আই লাভ ইউ। তোমার অমিত। রাজশ্রীর কাছ থেকে সমস্ত ঘটনা জানার পর পুলিশ ভোরবেলা অমিতের তিলজলার বাড়িতে গিয়ে অমিতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে, সেই সাথে সুইসাইড নোটও। সুইসাইড নোটের বয়ান অনুযায়ী অমিত রাজশ্রীকে দোষী প্রমাণিত করার চেষ্টা করলেও পুলিশের অনুমান যে রাজশ্রীকে ফাঁসাতে এই নোট লিখেছিল অমিত। এই ঘটনায় ভিকটিম এবং অভিযুক্ত দুই মৃত, কাজেই পুলিশের খাতায় এটা একটা ক্লোজড কেস। কৌস্তব নামে যে ছেলেটার কথা উঠে আসছে তাকে, হ্যাঁ আমি মুখ দিয়ে ওর কথা শুনেছি, ওটা জাস্ট ফ্রেন্ড, ওর ফ্রেন্ড সার্কেলের ফ্রেন্ড। হ্যাঁ, এর বাইরে কিছু না। আর বাইরে কিছুই না। না কৌস্তব বোনের এত ঝামেলা কেন? ঝামেলা ছিল, ওর মনে অনেক ডাউট ছিল, আমাকেও ডিস্টার্ব করতো সুমিত, এমনকি রাত 1টা 12টার সময় আমাকে ডিস্টার্ব করতো। আচ্ছা, আমি কি করবো, তোমার এরকম ডিস্টার্ব করলে তো হয় না। বোনের 5 বছর ধরে সম্পর্ক, তারপরে বিয়ে। আপনারা বিয়েটা কি মেনে নেননি প্রথমে? আমি মেনে নিয়েছি তো, আমরা সবাই মেনে নিয়েছি, কেউ তো ডিস্টার্ব করেনি। তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করলো কেন? তাহলে এই জন্য নেই, কেন আমার বোন চেয়েছিল গ্র্যাজুয়েশন করার পরে করবে। ছেলেটা রীতিমতো ওকে থ্রেট দিচ্ছে, তুমি বিয়ে না করলে আমি সুইসাইড করবো। আমার বোন কি করবে, সেটা বেচারি মেয়ে। আপনি কালকে ডেকেছিলেন ওকে? হোয়াটসঅ্যাপে ডেকেছিলেন? না, ডাকা হয়নি, কোনো কন্টাক্ট ছিল না। লাস্ট ফোনে কথা হয়েছে কবে আপনার সাথে সুমিতের? কোনো কন্টাক্ট ছিল না ওর সাথে। লাস্ট কবে কথা হয়েছে? মানে যেদিনকার এসেছিল সেদিনকার, তার কিছুদিন আগে, অনেকদিন আগে। সেদিন কি ডিভোর্সের কথা বলেছিলেন? সেদিনকার না, তার আগে হবে। এই ঘটনা ভালোবাসা এবং সন্দেহের এক মর্মান্তিক পরিণতির কাহিনী। সন্দেহ এক প্রকার মানসিক রোগ, যার বিষক্রিয়ায় নষ্ট হয়ে যায় কত সম্পর্ক, কত পরিবার ধ্বংস হয়ে যায়। এই ঘটনা তারই উদাহরণ। তাই অযথা সন্দেহের শিকার হবেন না। সন্দেহ হলে সত্যতার যথাযথ বিচার করে তার নিরাময় করুন, তা না হলে বিপদ কিন্তু আপনারই। বারবার বলেছি, তবুও বলছি যে জীবনসাথী নির্বাচনের ক্ষেত্রে যথাযথ সিদ্ধান্ত নিন। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।